আমার বড্ড লেগেছে। এই রে, কড়াটা তো ভেঙে গেল। এবার নিশ্চয়ই মা আমাকে মারবে। আমি কি করি, আমি কি করি এবার? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। পরে পড়বি মা, এক্ষুনি কড়াটা ধুয়ে নিয়ে আয় না, রান্না বসাতে নয়তো দেরি হয়ে যাবে। আমি আমি পড়তে বসেছি মা। একটু ধুয়ে এনে দে মা, তারপর নয় পড়বি। আয় মা আয়। পড়া বন্ধ করে বেরিয়ে আসে মিঠি আর কোড়াটা নিয়ে ঘাটের দিকে যেতে থাকে। মা আমাকে খুব বকবে, খুব মারবে। উফ, মেয়েটাকে কতক্ষণ আগে পাঠিয়েছি, কোথায় গেল কি জানি, এখনো আসছে না কেন? আবার কড়া ধুতে গিয়ে খেলতে লেগে গেল না তো? এবার যে কি করি, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা যে করব, আমাকে এবার যেতেই হবে, নয়তো উনুনটা যে বয়ে যাবে। নয়ন পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে তার মেয়ে বসে বসে কাঁদছে। আরে আরে, কি হয়েছে মা, কান্না করছিস কেন? মিঠি কাঁদতে কাঁদতে বলে, আমি আমি পড়ে গিয়েছিলাম, গোড়াটা ভেঙে দু টুকরো হয়ে গেছে। নয়নের এটা শুনে ভীষণ রাগ হয়। নয়ন তার মেয়েকে দুঘা মেরে দেয়। তুই কড়াটা ভেঙে ফেললি, সাবধানে আসতে পারিস না? জানিস না, জানিস না আমাদের সংসারে সবকিছু কেমন বাড়ন্ত? এবার আবার নতুন কড়া কিনতে গেলে কত টাকাটাই না খরচা। অপয়া একটা মেয়ে কথাকার। আমার লাগছে মা, আমার লাগছে, আমার লাগছে, আমায় আর মেরো না, আমার লাগছে, আমি তো ইচ্ছে করে পড়িনি মা। তোকে আজকে আমি মেরেই ফেলবো, এই নে। পুকুরের কাছে বাড়ি থেকে প্রতিবেশী দিদি বেরিয়ে আসে। প্রতিবেশী দিদি বলে, আরে আর মেরো না নয়ন, আর মেরো না, অতটুকু বাচ্চা মেয়েকে কত মারবে বলো তো? ওর কি দোষ, পড়ে গেছে বেচারা। আর মেরো না গো, ওকে আর মেরো না বলছি, শোনো। আর বলো না গো দিদি, সব সময় লাফালাফি, খেলাধুলো, পায়ে একটু ধৈর্য নেই, স্থিরতা নেই। দেখো দেখো দেখো, কাণ্ড দেখো, কত টাকা ধাক্কা বলো তো। এখন এবার নতুন কড়া কোথায় পাই? নতুন কড়া না পেলে রান্না করব কি করে বলো তো? কালকেই মঙ্গলপুরের হাট, ওখানে তুমি কম দামে ভালো কড়া পেয়ে যাবে। ওই হাট থেকে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। কালকে যেও, আজকে আর ওই বাচ্চা মেয়েটাকে মেরো না গো। যা মিঠি মা, ঘরে যা মায়ের সাথে। চল, কালকে আবার হাটে যেতে হবে। আরে মিঠি, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ গো বউ, মিঠি কাঁদছে কেন? মিঠি কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে খুব মেরেছে বাবা, খুব মেরেছে। তুমি মেয়েটাকে মেরেছো কেন? কি হয়েছে? চুপ কর মা, চুপ কর। কি করেছো? কেন মেরেছো ওকে? নতুন কড়াটা ভেঙে ফেলেছে তোমার মেয়ে, বুঝেছো? এই সামান্য ব্যাপারের জন্য মেয়েটাকে মারলে? তার কত কষ্ট হচ্ছে বলো তো? এখনো কান্না করছে। চুপ কর মা, চুপ কর। তোকে মেলা থেকে জিলিপি কিনে দেব। দাও দাও, আরো মেয়েটাকে প্রশ্রয় দাও, বুঝেছো? আরো প্রশ্রয় দাও, দেখবে কি হয়। আমি কালকে হাটে গিয়ে তোমার কড়াই এনে দেব। আজকে কি রান্না করেছো গো? শুধু ভাত হয়েছে, তারপরই তো কড়াটা ভেঙে গেল, রান্না করব কিসে? তাহলে আজকে ওই ভাতের সাথে ডিম ভেজে ডিম ভাত করে ফেলো। খাওয়া হয়ে যাবে, হাঁড়িতেই রান্না হয়ে যাবে। তাতে আলুও দিয়ে দাও। হ্যাঁ, ওটাই করব ভাবছি, কি আর করব বলো তো।
ব্যাগ নিয়ে সবেমাত্র ঘর থেকে বের হচ্ছিল মতিন। এমন সময় নয়ন দৌড়ে আসে আর বলে, আরে 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 দাঁড়াও দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? মনে করে আজকে একটা মাটির কড়াই এনো, নয়তো রান্না করতে পারবো না যে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। সবজি মাছ বাজার করতে করতেই তো সব টাকা শেষ হয়ে গেল। এবার কড়াই কি করে নেব? এবার কি হবে? ঘরে গিয়ে আবার টাকা নিয়ে আসতে হবে। এখন বাড়ি যাই। বাড়ি ফিরে আসার সময় মতিন দেখে রাস্তার ধারে একটা বড় কড়া পড়ে আছে। আরে, এখানে কি পড়ে আছে? এটা এটা তো একটা কড়া এখানে পড়ে আছে। কারো কি পড়ে গেল? কড়াটা যদি পড়েই থাকতো তাহলে যে কেউ দেখলে তুলে নিত। আমি যদি কড়াটা নেই তাহলে ক্ষতি কি? কড়াটা নিয়ে বাড়ি চলে যাই। এটা ভেঙে যাওয়ারও কোনো ব্যাপার নেই। এটা তো লোহার তৈরি, ভালোই হবে। বউ খুব খুশি হবে। মতিন কড়াটা নিয়ে বাড়ি চলে আসে আর তার বউকে বলে, বউ, ও বউ, বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। ও বউ, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এত বড় একটা লোহার কড়া। বাহ, এত বড় কড়া! মনে হচ্ছে তো পুরো গ্রামেরই রান্না হয়ে যাবে, সকলেই খেতে পারবে, আর কড়াটা ভাঙবেও না। তাহলে আর কোনো চিন্তা নেই। যাও, তাড়াতাড়ি রান্না করে ফেলো। আজকে ওই হাঁসির ডিমের ঝোল রান্না করো। মা, মিঠি, মিঠি মা, 3টে ডিম নিয়ে আয় তো মা। মিঠি হাতে করে 3টে ডিম নিয়ে আসে। এই কড়াইটার ওপরে রাখ মা, একটু পরেই আমি সেদ্ধ বসিয়ে দেব। নয়ন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চা মিঠি কড়াইয়ের ওপর 3টে ডিম খুব সাবধানে রেখে দেয়। সবাই যে যার কাজে ব্যস্ত। হঠাৎ নয়ন ঘাড় ঘুরিয়ে দেখে কড়াইয়ের ভেতরে 6টা ডিম। বাবা, ডিমের ঝোল কি দুবেলা ধরে খাবি নাকি রে মা? ও মা মিঠি, মিঠি, কি করেছিস রে তুই? তুই 6টা ডিম নিয়ে এসেছিস? বাবা, দুবেলা ধরে হাঁসের ডিম খাবি? শরীর খারাপ করবে যে। যা, 3টে ডিম ভেতরে রেখে আয়। আমি তো মাত্র 3টে ডিম নিয়ে এসেছিলাম মা। কাণ্ড দেখো মেয়ের, এই তো 6টা ডিম। তাহলে 6টা ডিম এলো কি করে? মা, তুমি ভুল বলছো। তুমি 6টা ডিম নিয়ে চলে এসেছো। যাও, 3টে ডিম ভেতরে রেখে দিয়ে এসো। মিঠি হাতে করে 3টে ডিম তুলে ঘরের ভেতরে চলে যায়। কিন্তু সে ঘরে বসে বসে ভাবতে থাকে, আমি তো 6টা ডিম নিয়ে যাইনি, 3টে ডিম নিয়ে গেছিলাম। তাহলে 6টা ডিম কি করে হলো? কি জানি বাবা, কি করে হলো। আজকে ফুলকপিটা দিয়ে রান্না করব, নিয়ে যাই রান্নাঘরে। নয়ন রান্নাঘরে রেখে দিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে কড়াইয়ের ওপর 2টো ফুলকপি। আরে, এটা কি করে হয়? আমি তো একটা ফুলকপি রেখেছিলাম, তাহলে 2টো ফুলকপি কি করে হয়? কি হচ্ছে এসব? নয়ন অবাক হয়ে যায়। হঠাৎ তার কি মনে হয়, ফুলকপিগুলো নামিয়ে রেখে তার মধ্যে সামনে চড়তে থাকা একটা মুরগি ধরে এনে রেখে দেয়। ও মা গো, এ কি আজব কাণ্ড! কি জাদু গো! তুমি তুমি কোথায় আছো গো? ও গো, শোনো, বাইরে বেরিয়ে আসো, দেখো দেখো কি হয়েছে দেখো। ঘরের বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মতিন বেরিয়ে আসে। কি হয়েছে গো? এত চিৎকার কিসের? এই কড়া তুমি কোথায় পেয়েছো বলো তো? এ তো জাদু গো, কি আশ্চর্য জিনিস, তুমি যে একদমই বিশ্বাস করতে পারবে না। কি হয়েছে সত্যি করে বলো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? কড়াইতে যা রাখছি তার ডবল হয়ে যাচ্ছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম আবার হয় নাকি? তুমি দেখবে দেখবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি এক্ষুনি। এই বলে নয়ন ঘরের ভেতরে চলে যায়। একটা সোনার চুড়ি নিয়ে এসে সেই কড়াইয়ের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে একটা আলোক বিচ্ছুরণ হয় এবং সেখানে একটা চুড়ির বদলে 2টো স্বর্ণের চুড়ি হয়ে যায়। এটা তো অলৌকিক ব্যাপার, জাদু মনে হচ্ছে। এটা কি করে হয়? এটা কোনো ভ্রম নয় তো? এটা কি সত্যি?
এবার আমাদের বড়লোক হতে কেউ আটকাতে পারবে না। আমাদের সব অভাব অনটন দূর হয়ে যাবে। কি আশ্চর্য কাণ্ড বলো তো! বিধাতা, হা হা বিধাতা এতদিন পর আমাদের ওপর কৃপা করেছে, সে তো পুরো আশ্চর্য। ধন্যবাদ বিধাতা, ধন্যবাদ ধন্যবাদ। না 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 না, আমার মন বলছে এর সাথে কোনো খারাপ কিছু জড়িয়ে আছে, নয়তো এরকম একটা ভালো কড়াই রাস্তার ধারে কেউ ফেলে রাখে না। আমি এটা কুড়িয়ে এনেছি, কিনে আনিনি। আমার মন বলছে এর সাথে কিছু খারাপ আছে। তুমি এটাকে বেশি ব্যবহার করো না। তুমি চুপ করো তো। যাও যাও, তুমি তোমার কাজে যাও। মতিন চিন্তিত মাকে বেরিয়ে যায়, কাজে চলে যায়। এদিকে নয়ন সারাক্ষণ কড়াটা নিয়ে ঘরের ভেতরে বসে থাকে আর ভাবতে লাগে, আমি কি কি চাইবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সোনা টাকা যা আছে সব ডবল করব, যা আছে সব ডবল করব, কি মজা! সব কিছু ডবল করে নেব, সব 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 ডবল করে নেব। নয়ন কিছু স্বর্ণের গয়না করার ভেতরে রেখে দেয়, সেগুলো ডবল করে নেয়। আস্তে আস্তে টাকা পয়সা রেখে ডবল করে নেয়। এক ব্যাগ টাকা পয়সা করে ঘরের ভেতরে লুকিয়ে রাখে। হঠাৎ তার মেয়ে মিঠি তার কাছে আসে। মা, ও মা, মা, আমার শরীরটা খুব খারাপ করছে মা, আমার পেটে খুব ব্যথা করছে। ও মা, মা, খুব পেটে ব্যথা করছে। উফ, বিরক্ত করিস না তো, জল খেয়ে শুয়ে পড়, আমি যাচ্ছি একটু পরে, আমি একটু নিজের কাজে ব্যস্ত আছি। নয়ন খেয়ালই থাকে না, সে এতটাই লোভী হয়ে পড়ে যে আস্তে আস্তে স্বর্ণের জিনিস ডবল করতে থাকে। আমাদের কাছে দুটো হাঁস আছে, হাঁস দুটোকে যদি ডবল করে ফেলতে পারি তাহলে হয়তো কালকেই বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আর একটা ছাগলকেও ডবল করে নেব, তাহলে প্রত্যেক দিন আমি ছাগল বিক্রি করে অনেক টাকা পাবো, অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। এই করে নয়ন ছাগল মুরগি সব জিনিস ডবল ডবল করতে থাকে। এদিকে ততক্ষণে মিঠির খুব অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় ছটপট করতে থাকে মেয়েটা। কি রে, এত কান্নাকাটি করছিস কেন রে? কি হলো বলতো? খুব পেটে ব্যথা বাবা, খুব খুব, বাবাকে ডেকে আনো। হঠাৎ করে কি হলো বলতো তোর? এমন সময় বাইরে থেকে মতিন চিৎকার করে, বউ, বউ, তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো তো, শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। তোমার আবার কি হলো? মিঠির শরীর খারাপ, তোমার শরীর খারাপ, দূর বাবা, আর ভালো লাগে না। ভীষণ পেটে ব্যথা, আর পারছি না গো বউ। কি হলো বলো তো? তোমাদের দুজনেরই এত পেট ব্যথা, কতবার বমি করছো, ডাক্তার দেখাতে নিয়ে যাব। দাঁড়াও, তার আগে কিছু টাকা ডবল করে নি। তুমি খাটের তলায় ব্যাগ ব্যাগ সাজিয়ে রেখেছো টাকায়, তারপরও আবার টাকা ডাবল করতে চাইছো? তুমি তুমি কি করতে চাইছো বলো তো? আমি অনেক টাকার মালিক হব, অনেক বড় লোক হতে চাই, তাই তো সব কিছু ডবল করে নিচ্ছি। তুমি দাঁড়াও না, ডাক্তার এলে তো সব টাকা খরচা হয়ে যাবে। একটু সবর করো তো, আমি একটু টাকা পয়সাগুলো ডবল করে নিই। নয়ন কড়াইটা নিয়ে ঘরের মেঝেতে বসে পড়ে আর 200 টাকার একটা নোট রাখে। 200 টাকাটা সঙ্গে সঙ্গে ডবল হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মিঠি জোরে চিৎকার করে ছটপট করে কাঁধে। ও বাবা, বাবা, ভীষণ কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। নয়ন মিঠির কাছে যায়, মিঠির মাথায় হাত বুলিয়ে দেয়। এইভাবে 2-3 দিন চলে। মিঠি আর মতিন খুব শরীর অসুস্থ হয়ে পড়ে। মনে হয় আমি আর বাঁচবো না বউ। নয়ন মতিনের কথা শুনে কান্না করতে থাকে আর বলে, তুমি এভাবে বলো না, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? এদিকে মিঠিটাও একদম শুকিয়ে গেছে, কিছু খাচ্ছে না, উঠে বসছে না, ডাক্তারের ওষুধ কাজ করছে না। কি করব? একা কি করে সব সামলাবো? মিঠি আর মতিনের শরীর খারাপ দেখে পাশের বাড়ির প্রতিবেশী তার বাড়িতে আসে। হ্যাঁ রে নয়ন, ও নয়ন, ওদের শরীর কেমন আছে গো বোন? ভালো না গো দিদি, খুব খারাপ। কি থেকে যে কি হলো কিছুই বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না দিদি। চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে।
এমন সময় রাস্তার ধার দিয়ে এক সন্ন্যাসী ঠাকুর যাচ্ছিলেন। সন্ন্যাসী ঠাকুর বাড়িতে ঢুকেই চমকে ওঠেন। আমার এমন বিপদের দিনে আসুন আসুন বাবা, আমার বাড়ির ভেতরে আসুন, বসুন, আমি একটু আপনার জন্য জল বাতাসা নিয়ে আসি। তোর বাড়িতে কি কেউ অসুস্থ? আচ্ছা, ওই তোর বাড়িতে হঠাৎই কি কিছু এমন জিনিস এসেছে যা ধন সম্পত্তির পরিমাণ বাড়িয়ে দেয়? সন্ন্যাসী ঠাকুরের কথা শুনে নয়ন পুরো চমকে ওঠে। হ্যাঁ বাবা, হ্যাঁ, একদম ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন? দূর কর, দূর কর ওটাকে। ওটা তোর স্বামী আর সন্তানের প্রাণ নিয়ে নেবে, তারপর আস্তে আস্তে তোর প্রাণটাও নিয়ে নেবে। ওটা প্রাণীর পরিবর্তে ধন সম্পত্তি বাড়িয়ে দেয়। সব সময় মনে রাখবি, পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। আর যদি কোনো জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায়, তাহলে ভাববি তার পিছনে খারাপ কোনো হাত আছে। বাবা, ও বাবা, এ আপনি কি বলছেন বাবা? তুই যদি নিজে বাঁচতে চাস এবং নিজের পরিবারকে বাঁচাতে চাস, তাহলে এক্ষুনি লোভ ত্যাগ করে সব ফেলে দিয়ে আয়। যা, যা, ফেলে দিয়ে আয় বলছি। হ্যাঁ গো, তোমার কাছে যদি এমন কোনো জিনিস থাকে ফেলে দাও। সন্ন্যাসী বাবা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আমি কি করে সব ফেলে দেব? আমার ধনী হওয়ার স্বপ্ন। কি ভাবছো তুমি এত? তুই তুই লোভ ত্যাগ করতে পারবি না, তাহলে তোর পরিবারকেই ত্যাগ কর। আমার কিচ্ছুটি করার নেই। আমি তোর বাড়িতে জল খেতে পারবো না। আমি আসি। এই বলে সন্ন্যাসী ঠাকুর চলে গেলেন। নয়ন ভাবতে লাগলো সে কি করবে। সে বসে বসে ভাবছে তার কাছে কোনটা বড়, বড়লোক হওয়া না তার পরিবার। হঠাৎ উঠে গিয়ে ঘরের ভেতরে চলে যায় নয়ন। হাতে করে সেই কড়াটা নিয়ে এসে পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। না না না, আমার সম্পত্তি লাগবে না, আমার পরিবারটাই চাই। আমার পরিবারটা তো আমার সম্পদ। আমার সব থেকে বড় সম্পদ এই পরিবার। এই পরিবারের জন্য আমি পৃথিবীর সব থেকে ধনী এবং সুখী ব্যক্তি। আমি সুন্দর স্বাস্থ্য চাই, আমি এদের সাথে থাকতে চাই। নয়ন এইসব বলার পরেই নয়নের মেয়ে মিঠি আর মথিন আস্তে আস্তে নয়নের কাছে আসে। তোমরা তোমরা সুস্থ হয়ে গেছো? হ্যাঁ গো মা। তুমি খুব ভালো কাজ করেছো। পরিশ্রমই সাফল্যের মূল কারণ। আমরা পরিশ্রমের মাধ্যমেই ধনী ব্যক্তি হব। সকলে মনে রাখবে, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। আর যদি সেটা আসে, সেটা ভেবে নেবে ক্ষণস্থায়ী না।